আচ্ছা, কোরআনের কিছু খুব পরিচিত শব্দ আছে না? যেমন ধরুন ঈমান, সালাত বা জাকাত। কি হবে যদি এগুলোর আসল অর্থটা আমরা যা জানি তার থেকে একদমই আলাদা হয়? আজকে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের আলোচনার ভিত্তিটা এমন একটা সোর্স যা আমাদের বলছে কোরআনের আয়াতগুলোকেই এক নতুন চোখে দেখতে। তো চলুন শুরু করা যাক। এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। তো এই আলোচনাটা শুরুই হচ্ছে এমন একটা প্রশ্ন দিয়ে যা আমাদের একটু ভাবাবে। আচ্ছা, ভূতের ভয়ে তো আমাদের গা ছমছম করে, তাই না? বুক কাঁপে। এটা কিন্তু একটা সত্যিকারের ফিলিংস। কিন্তু সোর্সটা প্রশ্ন করছে, আল্লাহর কথা মনে পড়লে আমাদের মধ্যে ঠিক সেই রকম অনুভূতি, সেই কাঁপুনিটা কেন আসে না? আর এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূলে নিয়ে আসছে। সোর্সটা এখানে দুটো ধারণার মধ্যে একটা পরিষ্কার দাগ টেনে দিচ্ছে। একটা হলো জীবন্ত ঈমান, মানে যেটা একেবারে ভেতর থেকে আসে। আর আরেকটা হলো যেটা আমরা শুধু শুনে শুনে পেয়েছি, মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা বিশ্বাস। তো এই দুটোর মধ্যে আসল তফাৎটা ঠিক কোথায়? তাহলে চলুন প্রথমে এটাই বোঝার চেষ্টা করি, সত্যিকারের বিশ্বাস বা ঈমান বলতে সোর্সটা আসলে কি বোঝাতে চাইছে, আর কোরআনের চোখে একজন সত্যিকারের বিশ্বাসী বা মমিন ঠিক কেমন। এখানে দেখুন, পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। একদিকে আছে জীবন্ত ঈমান, এটা কোত্থেকে আসে? এটা আসে কোরআনের সাথে সরাসরি সংযোগ থেকে, গভীর ভাবনা থেকে। আর অন্যদিকে আছে উত্তরাধিকার সূত্রে পাওয়া বিশ্বাস, যেটা আমরা অনেকটা প্রথা হিসেবেই মেনে নিই। সোর্সটা বলছে সাহাবীদের ঈমান ছিল একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতার ফল, কিন্তু তার পরের প্রজন্ম, যাদেরকে সোর্সটা বলছে শুনে শুনে মুসলমান, তাদের বিশ্বাসে কি সেই একই গভীরতা আছে? প্রশ্নটা কিন্তু এখানে। তো এই দুই ধরনের বিশ্বাসের মধ্যে পার্থক্যটা আমরা মাপব কি দিয়ে? সোর্সটা এর জন্য সূরা আনফালের একটা আয়াতকে সামনে নিয়ে আসছে। আয়াতে বলা হচ্ছে, প্রকৃত বিশ্বাসী তো তারাই, আল্লাহর কথা মনে পড়লে যাদের অন্তর কেঁপে ওঠে। মানে সোর্সটার মতে আল্লাহর নামে অন্তর কাঁপাটাই হলো আসল লিটমাস টেস্ট বা পরীক্ষা। আর ঠিক এই জায়গা থেকেই সোর্সটা আমাদের সবার সামনে একটা খুব ভাবনার প্রশ্ন রাখছে। হে প্রভু, আমরা এমন কি দোষ করেছি যে আমাদের বেলায় এমনটা হয় না? ভাবুন একবার, মানে কোরআনে একজন মুমিনের যে গুণের কথা বলা আছে, আল্লাহর স্মরণে অন্তর কেঁপে ওঠার কথা, সেটা আমাদের কেন হয় না? এটা কিন্তু নিজেদেরকে প্রশ্ন করার মতো একটা ব্যাপার। ঈমানের এই গভীর আলোচনার পর এবার চলুন সালাত বিষয়টা নিয়ে কথা বলা যাক। আর এখানে সোর্সটা এমন একটা ধারণা সামনে আনছে যা আমাদের প্রচলিত নামাজের ধারণা থেকে বলতে গেলে অনেকটাই আলাদা। বেশ বৈপ্লবিক একটা ব্যাপার। দেখুন, আমরা সচরাচর সালাত বলতে কি বুঝি? একটা নির্দিষ্ট আনুষ্ঠানিক উপাসনা, মানে নামাজ। কিন্তু সোর্সটা বলছে সালাত শব্দটার অর্থটাকেই নতুন করে দেখতে হবে। তাদের মতে সালাত মানে শুধু কিছু নিয়মকানুন পালন করা নয়, বরং এটা হলো ঐশী বাণীর সাথে, মানে ওহির সাথে একটা জীবন্ত সংযোগ তৈরি করা, আর সেই সংযোগটা প্রতিনিয়ত চর্চা করে যাওয়া। তার মানে কি দাঁড়ালো? এই ব্যাখ্যা অনুযায়ী সালাত কায়েম করা মানে কিন্তু শুধু নামাজ পড়া নয়। এর মানে হলো কোরআনের শিক্ষার সাথে একটা অ্যাক্টিভ, একটা জীবন্ত সম্পর্ক ধরে রাখা। এটা কোনো এক মুহূর্তের কাজ না, এটা একটা চলমান প্রক্রিয়া। ব্যাপারটাকে আরও সহজে বোঝানোর জন্য সোর্সটা দারুণ একটা আধুনিক উদাহরণ দিয়েছে। ভাবুন তো, একটা ইলেকট্রিক বা টেলিফোন কানেকশনের কথা। আমরা প্রথমে সংযোগটা নিই, তারপর সেটাকে চালু রাখি, তাই না? ঠিক তেমনি সালাত হলো আল্লাহর ওহির সাথে একটা কানেকশন তৈরি করা, এবং সেই কানেকশনটা সবসময় মেনটেন করা। সোর্সটা এখানে প্রচলিত অনুবাদের একটা বড় সমালোচনা করছে। তারা বলছে, যখন আকিমুস সালাত এর সরাসরি অনুবাদ করে ফেলা হয় নামাজ প্রতিষ্ঠা করো, তখন কি হয়? তখন আসলে আমাদের সমাজে আগে থেকেই যে নামাজের ধারণাটা চালু আছে, সেটাকেই কোরআনের ওপর চাপিয়ে দেওয়া হয়। তাদের কথাটা খুব সোজাসাপটা। আমরা আগে নামাজ বানিয়েছি, তারপর সেটার সাথে মিলিয়ে তর্জমা করছি। আচ্ছা, সালাতের পর এবার আসা যাক জাকাতের ধারণায়। আর এখানেও কিন্তু সোর্সটা আমাদের প্রচলিত ধারণা থেকে বেশ খানিকটা ভিন্ন একটা কথা বলছে। তারা জাকাতকে শুধু টাকা পয়সা বা দানের মধ্যে সীমাবদ্ধ রাখছে না। আমরা সাধারণত জাকাত বলতে কি বুঝি? বছরের শেষে যা সঞ্চয় হলো তার থেকে ২.৫% দান করে দেওয়া। কিন্তু সোর্সটা বলছে জাকাতের আসল অর্থ হল পবিত্রতা বা পরিশুদ্ধি। তার মানে এটা শুধু একটা আর্থিক লেনদেন নয়, এর পরিধিটা অনেক অনেক বড়। এটা হলো আত্মিক, মানসিক, সামাজিক, সব মিলিয়ে একটা কমপ্লিট সেলফ পিউরিফিকেশন বা আত্মশুদ্ধির প্রক্রিয়া। এই বিষয়টা আরও পরিষ্কার হয় সূরা আল মুমিনুনের একটা আয়াতের অনুবাদে। সোর্সটা এটার অনুবাদ করছে এভাবে, আর এরাই হলো তারা যারা নিজেদের পরিশুদ্ধ করার জন্য সবসময় সক্রিয় থাকে। খেয়াল করুন, এখানে জোর দেওয়া হচ্ছে সক্রিয় থাকার ওপর, কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার ওপর নয়।
আর এখান থেকে সোর্সটা একটা বড়সড় প্রশ্ন তুলে দিচ্ছে, এই যে 2.5% নিয়ম, এর কোরআনিক ভিত্তিটা কোথায়? তারা বেশ জোরের সাথেই বলছে এই নির্দিষ্ট পার্সেন্টেজের হিসাবটা কোরআনের কোথায় লেখা আছে। তাদের দাবি এটা কেউ জানে না, কেউ বলতে পারবে না। তাদের মতে জাকাতকে এভাবে শুধু টাকায় সীমাবদ্ধ করে ফেলাটা কোরআনের যে আত্মশুদ্ধির বিশাল ধারণা তার সাথে ঠিক যায় না। তো ঈমান, সালাত আর জাকাত নিয়ে এই যে একদম ভিন্ন ধরনের ব্যাখ্যা আমরা দেখলাম, এরপর সোর্সটা আমাদের সামনে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সম্ভবত সবচেয়ে বড় আইডিয়াটা তুলে ধরছে। আর এটা হলো আল্লাহর বার্তাবাহক বা মেসেঞ্জার মনোনয়নের বিষয়টা। এই পুরো ধারণাটার ভিত্তি হল সূরা আল হাজ্জের একটা আয়াত। আয়াতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আল্লাহ ফেরেশতাদের মধ্য থেকে বার্তাবাহক মনোনীত করেন এবং মানুষের মধ্য থেকেও করেন। আর এখানে কিন্তু আসল প্রশ্নটা আসছে, মানুষের ভেতর থেকে আল্লাহর মেসেঞ্জার বেছে নেওয়ার এই ব্যাপারটা কি শুধু একটা ঐতিহাসিক ঘটনা যা অতীতে হয়ে শেষ হয়ে গেছে, নাকি এটা একটা চলমান প্রক্রিয়া যা আজও ঘটতে পারে? সোর্সটার ব্যাখ্যা অনুযায়ী কোরআনের এই ঘোষণাটা একটা অনগোয়িং রিয়ালিটি বা চলমান বাস্তবতার দিকেই ইঙ্গিত করে। তাহলে প্রশ্ন হল, এই মনোনয়নের জন্য প্রস্তুতিটা কি? সোর্স বলছে কোরআন নিজেই কিন্তু এর পথ দেখিয়ে দিয়েছে। বিশ্বাসীদেরকে কি করতে বলা হচ্ছে? রুকু করতে, মানে নত হতে; সেজদা করতে, মানে আরও বেশি করে নত হতে; নিজের প্রতিপালকের ইবাদত করতে আর ভালো কাজ করতে। আর সবশেষে চূড়ান্ত শর্ত হিসেবে বলা হচ্ছে আল্লাহর পথে সংগ্রাম করো যেমন সংগ্রাম করা উচিত, অর্থাৎ নিজের সর্বোচ্চ চেষ্টাটা দিয়ে দিতে হবে। আর সোর্সের ব্যাখ্যা অনুযায়ী এই সর্বোচ্চ চেষ্টার পরেই কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলটা আসে। সেই মনোনয়ন হুয়াজ তাবাকুম, অর্থাৎ তিনি তোমাদেরকে বেছে নিয়েছেন। এটাই হলো এই আধ্যাত্মিক যাত্রার চূড়ান্ত ধাপ। এত সব গভীর আলোচনার পর সোর্সটা সব শেষে একটা খুব পরিষ্কার আহ্বান জানাচ্ছে। তারা বলছে তাদের মূল উদ্দেশ্য কিন্তু কোনো বিভেদ বা নতুন দল তৈরি করা নয়, বরং উদ্দেশ্যটা হলো প্রত্যেককে ব্যক্তিগতভাবে ব্যাপারটা নিয়ে ভাবতে বা অনুসন্ধান করতে উৎসাহিত করা। তাদের কথাটা একদম পরিষ্কার। এই যে ভিন্ন একটা ব্যাখ্যা তুলে ধরা হলো, এর উদ্দেশ্য কোনো নতুন দল বা ফিরকা তৈরি করা নয়, বরং আহ্বানটা হলো আমরা ধর্ম হিসাবে যা কিছু পালন করছি চলুন না একবার মিলিয়ে দেখি সেগুলো কোরআনের মূল কথার সাথে আদৌ মিলছে কিনা। এটা অনেকটা একটা সেলফ চেকের মতো, একটা আত্মযাচাইয়ের আহ্বান। আর এই ব্যক্তিগত অনুসন্ধানের ধারণাটাকে কোরআন কিন্তু আরও বড় একটা জায়গায় নিয়ে যায়। সোর্সটা সূরা হাজের একটা আয়াতের দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করছে। সেখানে বলা হচ্ছে আল্লাহ শুধু মসজিদই রক্ষা করেন না, তিনি মঠ, গির্জা, সিনাগগ এই সব উপাসনালয়ও রক্ষা করেন। কিন্তু কেন? কারণ একটাই, এই সব জায়গায় আল্লাহর নাম স্মরণ করা। এই আয়াতটা কিন্তু আমাদের একেবারেই শেষ মুহূর্তে এসে একটা বিশাল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যদি আল্লাহ স্মরণ করাটাই আসল কথা হয়, তাহলে সত্যিকারের ঈমান, জীবন্ত সালাত আর আত্মশুদ্ধির যে জাকাত, এই সবকিছু কি কোনো নির্দিষ্ট দেয়ালের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর ব্যাপ্তিটা আসলে আরও অনেক বড়, যা নির্ভর করছে আমাদের নিজেদের ব্যক্তিগত অনুসন্ধান আর চেষ্টার ওপর? এই প্রশ্নটা কিন্তু আমাদের ভাবার জন্য রয়ে গেল।